আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা আইটেম, এটাকে বলে পুঁই শাকের ছ্যাঁচড়া। পশ্চিমবঙ্গে মানে বিয়ে বাড়িতে খুব জনপ্রিয় একটা আইটেম। অসাধারণ স্বাদ, তৈরি করা খুব সোজা, তেমন বেশি কিছু লাগেও না। তো আসেন দেখি শুরু করা যাক। তো এই জন্য আমার লাগবে আলু, মিষ্টি কুমড়া, বেগুন, পুঁই শাক আর রুই মাছের মাথা। আলু, বেগুন, মিষ্টি কুমড়া সম পরিমাণে, আর পুঁই শাক যার যার ইচ্ছা মতো। এখানে আমি 3 টেবিল চামচ সরিষার তেল গরম করে নিছি। এখন এখানে আমার একটা রুই মাছের মাঝারি সাইজের রুই মাছের মাথা 4 টুকরা করে নিছি। এর সাথে একটু হলুদ আর একটু লবণ দিয়ে মেখে নিতে হবে। মেখে আমি এখন এই তেলের মধ্যে দিয়ে এটাকে ভেজে নিই। চার 5 মিনিট মাছের মাথাটা ভেজে আমি এগুলোকে একটু চাপ দিয়ে দিয়ে ভেঙে দিব। সিদ্ধ হয়ে গেছে, একটু ভেঙে দিব যাতে একটু ঝুড়া ঝুড়া হয়ে যায়। এখন মিনিট 2 ভেজে নিব, তাহলেই হবে। এখন মিনিট 2 ভেজে নিলেই হবে। মিনিট 2-3 মাছটাকে ভেজে আমি এখন এটাকে উঠায় ফেলবো তেল থেকে। আমি এখন ওই একই তেলের মধ্যে এখানে 2টা দেশি মাঝারি সাইজের পেঁয়াজ ফালি করে রাখা আর 4টা শুকনো মরিচ ভেঙে রাখা, 1 চা চামচ 5 ফোড়ন দিব, দিয়ে ভেজে নিব এটাকে। সাথে 2টা তেজপাতা একটু ফেড়ে দিয়ে দিই। মিনিট 2 ভেজে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে দিব 1-1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে এইটাকে একটু ভেজে নিব আদা রসুনের পানিটা চলে যাওয়া পর্যন্ত। এই 1 মিনিটেরও কম সময় আদা রসুনের পানিটা চলে গেলে আমি এর মধ্যে 2টা আলু, মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরা করে রাখছি, ওগুলা দিব, দিয়ে এর সাথে একটু ভেজে নিব। আলুটা সিদ্ধ হতে সময় লাগবে, আমি এর সাথে একটু ভালো মতো মেখে আলুটাকে অল্প জালে ঢেকে দিব। অল্প জালে কয়েকবার নেড়েচেড়ে রান্না করব। জালটা আমি একদম কমায় দিচ্ছি যাতে আলুটা মোটামুটি 50%-এর উপরে সিদ্ধ হয়। 6-7 মিনিট আলুটা ভেজে মোটামুটি 50%-এর উপরে সিদ্ধ হয়ে গেছে। এটা আমি খুব কম জালে করছি যাতে পুড়ে না যায়। এর সাথে আমি দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আধা চা চামচের মতো, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে এইটাকে একটু মেখে নিই। তেলের সাথে মশলাগুলো ভালো মতো মিশে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো আলু, যতখানি নিয়েছিলাম প্রায় ততখানি মিষ্টি কুমড়া ফালি করে কেটে রাখা, আপনারা যার যার পছন্দ মতো দিবেন। দিয়ে আমি এর সাথে এখন মিষ্টি কুমড়াটাকে একটু ভেজে নিই। অল্প আঁচেই ভাজবো যাতে মিষ্টি কুমড়াটা মোটামুটি কিছুটা সিদ্ধ হয়ে যাইতে পারে। একটু ঢেকে ঢেকেই ভাজবো, ভালো মতো মিলাই দিলাম। এখন খুব অল্প আঁচে ভাজবো যাতে মশলাগুলো পুড়িয়ে না যায়, কিন্তু মিষ্টি কুমড়াটা একটু নরম হয়ে যায়। তো ঢেকে দিই আমি এটাকে। মিনিট 2-3 পরে আমি নেড়ে দিয়েছিলাম একবার, কিন্তু মিষ্টি কুমড়া থেকে খুব একটা পানি বের হচ্ছে না। এই যে দেখেন একদম শুকনো শুকনোই আছে। এখন এর মধ্যে খুব বেশি পানি দিয়ে দরকার নাই, একটু ছিটায় দিতে হবে পানি, সব জায়গায় যাতে লাগে মিষ্টি কুমড়া একটু ভিজা ভিজা থাকে যাচ্ছে। অল্প একটু পানি হলেও এতেই হয়ে যাবে মোটামুটি ভাবে। এখন আমি আবার ঢেকে এটাকে একদম লো হিটে জাল দিব। মিষ্টি কুমড়াটা আশা করি তার মধ্যে কিছুটা গলে যাবে। 4-5 মিনিট ভেজে মিষ্টি কুমড়াটা একটু নরম হয়ে আসছে। এর মধ্যে আমি সম পরিমাণ 2টা চিকন চিকন বেগুন আমি ফালি করে রাখছি, ওগুলা দিয়ে দিব। দিয়ে এইটাকে মিশায় মাত্র 2-3 মিনিট ভেজে নিব। বেগুন খুব জলদি হয়ে যায়।
পানি টানির দরকার হয় না, গরম পাইলেই বেগুন সিদ্ধ হয়ে যাবে। তবে আমি ঢেকে ঢেকেই জাল দিই। আমি কিন্তু খুব লো হিটে কম আঁচে রান্না করতেছি। 2 একবার নেড়ে দিব, দিয়ে বেগুনটাকে একটু সিদ্ধ করে নেব। মিনিট 3-4 মধ্যে বেগুনটা নরম হয়ে আসলে, বেগুন হইতে খুব একটা সময় লাগে না, খুব দ্রুত হয়ে যায়। আমি এর মধ্যে এখন এখানে রেখে কতগুলা পুঁই শাক কেটে রাখছি আমি এভাবে ডাটা টাটা সব সহ, সেইগুলা দিয়ে দিব। পুঁই শাকই কিন্তু পানি ছাড়বে, বাড়তি কোনো পানি মনে হয় না প্রয়োজন হবে, দেখে নিই। পুঁই শাক যথেষ্ট পরিমাণ পানি ছাড়ার কথা, আর ওগুলা মোটামুটি সবই সিদ্ধ হয়ে গেছে। বেগুনটা একটু আছে, ওইটা পুঁই শাকের সাথেই সিদ্ধ হয়ে যাবে। নেড়ে মিশাই, পুঁই শাকগুলো নিচের দিকে দিলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। যতদূর পানি চেপে চেপে দিয়ে দিলাম পুঁই শাকগুলো নিচের দিকে। একটু পরে এটা পানি ছাড়বে, পুঁই শাক হইতে বেশি সময় লাগে না। এখন আমি এটাকে আবার ঢেকে দিব, 2 একবার মাঝে নেড়ে দিব। 4-5 মিনিট জাল দিয়ে পুঁই শাকটা কিছুটা পানি ছাড়ছে। এখন আমি এর মধ্যে, এই যে দেখেন মোটামুটি গলা শুরু করছে, এর মধ্যে আমি লবণ দিই না, কিন্তু এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি একটু মেখে দেখি লবণটা হইল নাকি। শুকনা শুকনা হয়, সেই জন্য খুব বেশি পানি দেওয়া যাচ্ছে না এর মধ্যে। যেমন দেখতেছেন এমনই থাকে যাতে শেষের দিকে। মুড়ি ঘন্ট না, এটা হচ্ছে ছেচড়া। এইবার আমি একটু খেয়ে দেখি। লবণটা যথেষ্ট হয়েছে। এর মধ্যে এখন আমি মাছের মাথাগুলাকে দিয়ে দিই, চেঁচে পুছে দিয়ে দিই। এর মধ্যে একটু তেল আছে, তেলটাও খুব দামি, সব ওমেগা 3। এর সাথে মিশায় আমি কিছুক্ষণ জাল দিয়ে নিব। এর ফাঁকে পুঁই শাক সিদ্ধ হয়ে গেছে, এই ডাটাগুলো যদি একটু 19-20 থাকে ডাটাগুলোও সিদ্ধ হয়ে যাবে। একটু ভালো মতো মাখায় নিই, আর কয়টা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিব। আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখার জন্য একটা লাল মরিচও দিলাম। এখন এটাকে ওই অল্প আঁচেই ঢেকে আমি একটু জাল দিব 4-5 মিনিট। মিনিট 2-3 পরে দেখি কি অবস্থা। এটা একটু বেশি শুকনো হয়ে গেছে। মাছের মাথাটা মিলানোর জন্য অল্প একটু পানি ছিটা দিয়ে দিতে হবে, এই 1-1.5 টেবিল চামচের মতো, যাতে মাছের মাথাটা এর সাথে ভালো মতো মিশতে পারে। না মিশলে ফ্লেভার আসবে না, কিন্তু যাতে পুরাপুরি ভেজা ভেজা না হয়ে যায়। আচ্ছা, এখন আর বেশি কিছু না, ওই 1-1.5 টেবিল চামচ পানি, হাওয়া হইতে বেশি টাইম লাগবে না। কিন্তু আরেকটা জিনিসের মধ্যে দিতে হবে, সেটা হচ্ছে দিতেই হবে প্রায় 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে এটার সাথে ভালো মতো মিশাই দিই। দেখেন এখন বেশ সুন্দর গলে গলে সব কিছুই মিশে যাচ্ছে। খেয়ে দেখবেন স্বাদটা ঠিক আছে কিনা। যাদের ডায়াবেটিস আছে তারা আপনাদের যে সুইটনারটা আছে ওইটা দিয়ে দিতে পারেন। আপনাদের আলাদা কোনো রান্না নাই, চিনির বদলে ওইটা ব্যবহার করবেন, তেমন কোনো কিছু না। বাস, এখন ভাজা ভাজা গেছে, কোনো ঝোলও নাই। তবু আমি এটাকে 3-4 মিনিট ঢেকে একটু জাল দিব। একটু ভাজা ভাজা হইলে, একটু পোড়া পোড়া হইলে ভালো লাগে আর কি। 2 মিনিট পরে আমি চুলার জালটা বন্ধ করে দিই। এই যে দেখেন হয়ে গেল আমার দারুণ মজা। নিচে একটু হালকা হালকা বাদামি বাদামি হয়ে লাগলে মজা লাগে, কিন্তু আসলে কেউ করলে করতে পারেন, না করলে না, কিন্তু আমার খুব মজা লাগে, ফ্লেভারটা ভালো আসে। যাই হোক, এখন আপনাদের আমি গরমা গরম বেড়ে দেখাচ্ছি। দারুণ মজার একটা তরকারি। এটা মুড়ি ঘন্ট না, কিন্তু খাইতে যে কতখানি মজা একবার না বানায় খেলে বোঝা মুশকিল। ছেঁচড়া নাম দিচ্ছে কেন জানি না, ছেঁচড়া খাই কি না, কিন্তু আমি পাইলে এটাকে ছেঁচড়ামি করেই খাবো, আমার খাইতেই হবে। এত মজার একটা জিনিস। যারা মাছের মাথা খাইতে পছন্দ করেন একবার এইভাবে বানায় দেখেন। হ্যাঁ, বিজোসের একটা রান্না বানাইবেন, তামা তামা করে গরম ভাত দিয়ে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।